হাই এভরিওয়ান, আমরা কিন্তু বনপাড়া এই চৌরাস্তাতে আছি। আপনাদের এর আগে কিন্তু দেখিয়েছিলাম আগের পর্বে। আমরা এই বাসে করে আসলাম সিরাজগঞ্জ থেকে। তো আমরা যাব এখন কিন্তু মূলাডুলি। তো মূলাডুলি যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আর বনপাড়া সম্পর্কে একটু আমি বলি। বনপাড়া বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার একটি উল্লেখযোগ্য স্থান। এই মূলত একটি ছোট শহর বা বাজার এলাকা হিসাবে পরিচিত, যা স্থানীয় অর্থনীতি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভৌগোলিকভাবে এটি নাটোর জেলা এবং উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে ঐতিহাসিক ঢাকা রাজশাহী মহাসড়ক N6 বয়ে গেছে, যা এর বাণিজ্যিক যোগাযোগ গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। আর বনপাড়া প্রধান কৃষিপ্রধান এলাকা দ্বারা পরিবেষ্টিত। এই আশেপাশে ধান, গম, আখ এবং বিভিন্ন সবজির চাষ হয়। এখানকার প্রাকৃতিক পরিবেশ শান্ত, গ্রামীণ অবহেলার সাথে শহরের সুযোগ সুবিধা এবং মিশ্রণ ঘটায়। বর্ষাকালে এই অঞ্চলটি আরও সবুজ ও সজীব হয়ে ওঠে। এর পাশ দিয়ে যাওয়া মহাসড়ক এর কারণ দেশের অন্যান্য অংশ এর সাইজে সংযুক্ত। আর বনপাড়া যদি আমি খুব করে বলি যে বনপাড়া শহর কিন্তু আসলে ভালো। এখানে কিন্তু রাজশাহী যাওয়া বাইরের একটি সুনাম আছে, যে সবাই বলে বনপাড়া থেকে রাজশাহী যাবেন, অথবা বনপাড়া থেকে মূলাডুলি, যশোর, তারপরে আপনার পাবনা শহরে যাওয়া যায়। আপনার যাওয়া যায় এখান থেকে কুয়াকাটা যাওয়া যায়, সিরাজগঞ্জ হয়ে এখান থেকে কুয়াকাটা যেতে পারবেন আপনি খুব সহজে। যাই হোক, আমরা বাকি প্রসঙ্গে আসি। ভবিষ্যতে বনপাড়া একটি ছোট শহর হিসাবে আরও উন্নত হতে পারে। মহাসাগরের পাশে অবস্থিত হওয়ার এখানে ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে। এছাড়াও আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন বিনিয়োগ করা হলে এখানে স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও উপকারী হবে। পর্যটনের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও শান্ত গ্রামীণ পরিবেশে সংস্কৃতির সুযোগ দিতে পারে। তবে আমরা এখন কিন্তু বনপাড়া থেকে মূলাডুলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটি বাজার। এই বাজারের পরেই কিছু রাস্তা আছে, সেই রাস্তা হয়ে কিন্তু মূলাডুলি বাংলাদেশের একটি পরিচিত স্থান। সেখানে আমরা যাব, যা মূলত নাটোর জেলার লালপুর উপজেলা অবস্থিত। এটি নাটোর জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এবং রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পরিবহন কেন্দ্র হিসাবে পরিচিত। মূলাডুলি ভৌগোলিক অবস্থান, কৃষি, অর্থনৈতিক, যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট একটি উল্লেখযোগ্য স্থান পরিণত করেছে। আপনারা কিন্তু জানেন এই মূলাডুলি বা এই এলাকায় সবজি এবং তামাকও কিন্তু চাষ হয়। আপনারা জেনে থাকবেন। মূলাডুলি নাটোর জেলার লালপুরের উপর অবস্থিত হলেও এই মূলাডুলি কিন্তু প্রায় পাবনার কাছাকাছি কিন্তু হয়। আর মূলাডুলিতে কৃষিপ্রধান এলাকা হলেও এখানকার অর্থনীতি এবং চালিকা শক্তি হলো কৃষি, ধান, গম, আখ, ভুট্টা, সরিষা এবং বিভিন্ন শাকসবজি। এই ফসল এখানে কিন্তু বেশি চাষ হয়। তবে বেশিরভাগ আখ এগুলাই বেশি চাষ হয়। ভুট্টা, আখ এগুলা খুবই এখানকার পরিচিত সবজি আর কি। যাই হোক, মূলাডুলি সামাজিক জীবন অত্যন্ত সহজ এবং সরল। এখানকার মানুষজন প্রধানত কৃষিকাজের সাথে জড়িত এবং গ্রামীণ সংস্কৃতির প্রভাব এখানে সুস্পষ্ট। বিভিন্ন ধর্মীয় উৎসব, গ্রামীণ মেলা এবং সামাজিক অনুষ্ঠান নিয়মিতভাবে পালিত হয়। এখানে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেমন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা রয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষার অবদান রাখছে। স্বাস্থ্যসেবার জন্য ছোট ছোট স্বাস্থ্য ক্লিনিক এবং ফার্মেসিও এখানে দেখা যাচ্ছে। আর মূলাডুলি যদি আমরা সব মিলিয়ে বলি, মূলাডুলি নাটোর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান, যা তার কৃষি, বাণিজ্যিক এবং যোগাযোগের ব্যবস্থার জন্য পরিচিত। এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি, যেখানে সরল জীবনপথ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষজন নিজের জীবিকা নির্বাহ করে। তবে এই এলাকার মানুষ, আপনারা বলছে আগেই, যে খুবই আন্তরিকতা। আপনি যদি কোথাও যেতে চান তাহলে আপনাকে খুব সহজে সেই জায়গাটাকে পৌঁছে দিয়ে আসবে এবং এমনকি গাড়িতে উঠাই দিয়ে আসবে। তার কোনো প্রকার তার কোনো আর্থিক কোনো হেল্প করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনাকে খুবই আন্তরিকভাবে তারা সাহায্য করবে। এরা খুবই আন্তরিক এবং খুবই ভালো এরা। যাই হোক, এই রাস্তাঘাটগুলো ভালো। আমরা কিন্তু অলরেডি মূলাডুলি যে বাজারে চলে আসছি। আমি এখন যে সামনে রেলগেটে যাব এবং রেলগেট থেকেই আমার প্রিয় আলামিন ভাইয়ের বাসায় আমরা চলে যাব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।